হে এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগে। এই যে সকালবেলার বল আমি লেগে গেছি। খাবো না করে করে একটু একটু করে খাওয়ার নামই হচ্ছে বাচ্চাদের খাওয়ানো। যেসব বাচ্চারা সুন্দর মতন খেয়ে নেয় তাদের মাদের কতটি শান্তি তার বলার নেই। মানে খাওয়া নিয়ে যেসব বাচ্চারা জ্বালায় না। আজকে নীলবাবুর আছে সুজির উপমা। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। ও বাবলি বাবলি, গরমের শান্তি। এখন আর জল ছাড়া কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে সারাদিন জল খাই। আহ শান্তি শান্তি শান্তি। না না পাচ্ছি। আমরা এক হাতে ঠাম্মির বেশ রোজ সকালে ভালো একখানা খেলার সঙ্গী হয়েছে। তুমি আবার ছোটবেলায় ফিরে গেছো বলো। আমি আবার ছোটবেলায় ফিরে গেছি। আমি আবার পুতুল খেলা শুরু করছি, আবার পুতুল খেলছি। ছোটবেলায় পুতুল খেলতাম না, এইটা আমার ছোট পুতুল। তো পাপা তো বড় হয়ে গেছে, পাপাকে নিয়েও খেলেছি। আবার আবার আমাকে দিয়ে পাঠাবে এমনি করে এমনি করে এমনি 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 করে এমনি করে এমনি 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 এই যে এমনি এমনি হ্যাঁ হ্যাঁ এই যে আঙুলটু তুমি একটু বন্দে মাতারাম করে দাও। এই যে শোনা এখন ওই যে বন্দে এই যে শোনা বন্দে মাতারাম। হ্যাঁ হ্যাঁ করো তুমি 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 এবার করো। ওইটা শুনে কিন্তু তোলা হয়ে গেছে। হ্যাঁ বন্দে মাতারাম, জয় হিন্দ। এখন এই সময় এখন নিতে ব্যায়াম ব্যস্ত। কোনটা নেবে এবার দেখ, এদিক ওদিক সেদিক। এবার হাত ধরে নিয়ে বা ওটা পা দিয়ে আনবে। কায়দা এমনি কায়দা। নাও নাও এইটা এইটা দিয়েছে তো এই যে। 10:30 বাজে। এই যে ইনি ঘুমিয়ে গেছেন। আজ আমাদের হচ্ছে ছাতুর পরোটা। তো আমি এখানে বসেই খেয়ে নেবো। আধ ঘন্টার একটা ছুরুত করে ঘুম হলো, আর ঘুম থেকে উঠেই মায়ের ব্যাগ নিয়ে টানাটানি। কি মা 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 কি মা 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 মা। মাঝের টাইমটাই তো আমি ওকে মাঝে মাঝে একটু কলা খাইয়ে দিই, কোনোদিন ডাবের জল দিই, হালকা একদম ছোট কিছু দিই। তো কলাটা একটু ভারী হয়ে যায়, যেহেতু আজকে সকালে না ও ভালো করে খাইনি। তো আজকে একটু মানে রোজ দিন এক দিই এরকম না, যেদিন ভারী খাই সেদিন দিই না, যেদিন হালকা খাই সেদিন দিই, এরকম করে মিলিয়ে মিশিয়ে দিই। আর কি করবে তুমি? তুমি কি জামা কাপড় ভাঁজ করে দেবে আমার সাথে? হ্যাঁ জামা কাপড়গুলো নিয়ে বসেছে ও, এখন ওকে কিছু একটা করতে হবে সাথে। সবাই যদি কাজ করে আমরা তো কাজ না করলে হবে। আমি একটু গুছিয়ে নিই। কি দেখেছো কেন চটি পাপোশ আমার জন্য কোথায় যাবো বলো? দরজাটা লাগিয়ে দাও। দুটো পাপোশ আর কোথায় যাবো? দ্রুত পাপোশের প্রতি যত ভালোবাসা। ব্যাস যা হয়ে গেল। দরজার দিকে কেন খুলিটা নেই, এখানটা দিয়ে বড় বড় হাওয়াটা আসে। লাগিয়ে দাও। আর যেতে যেতে পারবে না, হেঁটে যাবে না, যাওয়ার জন্য ছটপট করবে দেখলেই। দাঁড় 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 দাঁড়। ইনি ঘুমিয়ে গেলে ঘর একদম শান্ত, মনে হয় আমাদের বাড়িতে কেউ নেই। তো চলো এবার আমি খেতে বসবো।
আমাদের আজকে বেগুন ভাজা হয়েছে, বেগুন ভাজা, মাছের ঝোল, ডাল আর ভাত। হ্যাঁ ঠিক আছে। আর লেবুটার কি গন্ধ, লেবুটার কি গন্ধ। র চা না দুধ চা? র। গরমে আর কেউ দুধ চা খেতে চাইছে না, র চা করবো। আর এখানে কুকার বসিয়ে দিয়েছি নীলের খাবার। আজকে আর নীলবাবুকে নিয়ে বেরোবো না, বাবা মা 8টার সময় যাবে ডক্টর দেখাতে। বাবার রিপোর্ট চলে এসছে, মায়ের সুগারটা একটু বেশি মানে মনে হচ্ছে, বাবার বাদ বাকি ঠিক আছে। নীলের রাতের খাবারটা বানাতে বানাতে আমি একটা কমেন্ট দেখলাম এক্ষুনি, যে একজন বলেছে আমের সাথে দই কখনো যায় না, সবকিছুর সাথে সবকিছু যায় না বন্নি, বাচ্চাদের অ্যাসিডিটি হয়। তুমি সবকিছু জেনে গেছো বেশি, আমি একদমই সবকিছু বেশি জেনে যাইনি, আমি এখনো শিখছি। আমি তোমাদের থেকেও অনেক কিছু শিখি, আমি কমেন্টে ব্লগে জিজ্ঞেসও করি যে এটা কি ঠিক বা এটা বলো, আমাকে সাজেস্ট করো। আমি যেটুকু আমার বাচ্চার সাথে করি আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। বিশ্বাস করো, ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে এরকম কোনো অ্যাসিডিটির সমস্যা এখনো ভুগিনি আমি। আর আম মানে গোটা একটা আম মিক্স করে দেওয়া নয়, আমের জাস্ট একটা মানে একটু অংশ পাল্প বার করে ফ্লেভারটার জন্য, একটু টেস্টের জন্য দেওয়া। এই গরমের দইটা ভীষণ উপকারী বাচ্চাদের জন্য। আমি নীলকে দইয়ের সাথে কখনো কখনো কলা দিয়ে একটা স্মুদি মতন বানিয়ে দিই। এখন যেহেতু আমের সিজন, একটা আমের একটু অংশ পাল্পটা বার করে একটা মানে ফ্লেভারটা অন্যরকম আসে, ম্যাঙ্গো ফ্লেভার আসে, তো সেটাও আমি কখনো কখনো দিই। তো আমি এরকম সমস্যায় পড়িনি। এবার যদি অনেক বাচ্চাই পড়তে পারে, সব বাচ্চা সব কিছু শ্যুট করে না, তার মানে এটা না যে বাকি বাচ্চাদেরও করবে না। আবার নীল যেটা শ্যুট করে সেটা তো অন্য বাচ্চা করে না, অন্য বাচ্চা যেটা পেয়ে যায় নীল হয়তো সেটা সহ্য করতে পারে না, এরকমও তো হয়। তো এটা আমি বারবার বলি, নিজের বাচ্চাকে আগে দিয়ে দেখো, এমন নয় আমার বাচ্চা সহ্য হচ্ছে বলে তোমার বাচ্চারও হবে, এটা কখনোই না। ওই জন্য আমিও কারো কাছে কিছু শুনলে আগে অল্প করে নিতে দিয়ে ট্রাই করে দেখি, কেউ যদি আমাকে কিছু সাজেস্ট করে, যদি দেখি নীল সেটা নিতে পারছে তবেই সেটা কন্টিনিউ করে, এটা সব বাচ্চার ক্ষেত্রে। সবজিগুলো একটু ঘিতে ভেজে নিয়ে আমি মানে একটু সতে করে নিই, তারপরে চাল ডালটা দিয়ে সিটি নিয়ে নেব। আর হ্যাঁ, আরও একটা কথা, যারা কমেন্টটা দেখে ভাববে যে বন্নিদি এটা তাহলে কেন বললো আমাদের, তাদের জন্য বলি যে আমি আরেকদিন ব্লগে বলে দিয়েছিলাম আম কেটে অন্তত পক্ষে 1-1.5 ঘন্টা জলে ভিজিয়ে রাখবে, বাচ্চাদের অ্যাসিডিটির সমস্যা হয় না সাধারণত। তো সেইভাবে আমটা আমি নীলকে দিই, তোমরা ওটা ট্রাই করবে, আশা করি তোমরা ফল পাবে। চলো আমরা ছাদ থেকে একটুখানি ঘুরে আসি, আজকে খুব গরম তো, আর নিচে যাবো না। 1 2 1 2 3 বা আজকে ঘরেই বসে খেলাধুলা হোক। দেখি দেখি, চোখ ডলছো কেন? তোমার কি ঘুম পেয়ে গেছে? নীলের সব থেকে প্রিয় খেলা হচ্ছে এই যে এটা সেট করা। আর নীল সবসময় ডাইপার পরে না, এই ডাইপার প্যান্টগুলো ওর খুব কাজে লেগেছে। সকালে এই টাইমে যখন ও ঘরে থাকে তখন এগুলো পরে। মা বলো মা। দাঁড় 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 দাঁড়, আচ্ছা করবি। ও ও ছাড়। ওই দেখ ওই দেখ, ঠাম্মি দাদা বেড়াতে চলে গেল, টাটা করে দে। এই যে ওই দেখ টাটা চলে গেল। যাচ্ছি না, ওই যে ওখানে ওইদিকে মুখ করে টাটা, এই যে টাটা গেলাম। যা, টাটা চলে গেল। তুমি যাবে? হ্যাঁ আমি আছি, আমি আছি, আমি আছি, আমি আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সাবধানে যেও। হ্যাঁ দর করে ঘামছি, বিদ্যুৎ থেকে কিছু জিনিস আনালাম। এটা হচ্ছে বাবার জন্য একটা জলের বোতল আনিয়েছি। এই পথ্যটা মোটেই ভালো না, কিন্তু এটা আনিয়েছি আজকে একটু খাবো বলে। মা বলছিল নেল পলিশ রিমুভারটা শেষ, তো সেইটা একটা আনিয়েছি। তো এটাই ছিল মেন, বাবার জন্য একটা জলের বোতল আনানো, তার সাথে এই দুটো। বাট এটা একদম গরম, ফ্রিজে রেখে দিই। এটাকে দেখো, এটার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাবা এখন বাড়ি যাবে, ও ঘুমাবে। তো ঘুমাবে না, বাবাইকে যেতেও দিচ্ছে না।
এই তুই ঘুমা, বসিয়ে দে তুই ঘুমা। ঘুমা। বে উঠছে। কোথায় নিয়ে যাবে তোকে এখন তুলোমানি? আমি তোকে এখন কোথায় যাবি তুই? চল, কোন দিকে যাবো? কোন দিকে? খুঁজছে হেডফোনটা কোথায় গেল ভিতরে। এই ঘুমা, তুই ঘুমা, যা ঘুমা। দেখছি কটা বাজে? রাত কটা বাজে রে? এই একটা ছোট্ট ছেলে পুচকে মতন, তারে তো বার কিসে রাজবিরতে? কিছু একটা তো চাই। যা কি নিচে তো তুলোমানি। কোথায় যাবো তোকে নিয়ে এখন? যা একবার বাইরে থেকে এক চক্কর ঘুরিয়ে আন যা। টাটা ঘুমাই করে দে, টাটা। টাটা কর। গরম লাগবে যখন বুঝবি। দেখেছিস তো বাইরে খুব গরম। ঠেকা লাগবে। তুই এবার ঘুমা, ঘুমের তোর কোনো লক্ষণই নেই। বায়ু চলে গেছে। কুই দেখ চাইছিস কিন্তু দাবিটা দরজা খুলবে। ওই দেখ যাচ্ছে, ওই দেখ দরজা খুলবে। ওই দেখ দরজা খুলছে না? ওই দেখ এই কোথায় যাবি? কটা বাজে রাত? কোনো আইডিয়া আছে কটা বাজে? গরম হাওয়া খাবি বাইরে গিয়ে? দরজা এই চল তাহলে তোকে নগেন্দ্র মিলে নিয়ে যাচ্ছি, চল। যা দিয়ার সাথে দেখা করে আয়, জাজিম দিদা আছে, দেখা করে যা। চল যাবি? কেমন? এটা হচ্ছে 3 নম্বর বার বাবা ওকে ঘুরিয়ে আনলো। চল এবার ঘুমা। এই তুই এবার ঘুমা, নে ঘুমা। কি করে আর আসবে তো করি এই বাবু ঘুমাবি না? এক নয় ওর অফিসে ওকে ছেড়ে দে, ড্রপ করে দে। নয় নিয়ে চল। এই ওগুলো কারেন্ট আছে। কে আবার? কেমন কে শিখেছে দেখ, কে কোনো আওয়াজ করলেই বলবে কে। কটা বাজে ঘড়ি দেখেছিস? তুই আমাকে কি দেখাচ্ছিস তুই করে? তুই বল না এই রে। না যাই যাই বাবা। এই মা এই তুলোমানি বাড়ি যাবে না? তাহলে রেখে দিই আমাদের বাড়িতে। ঢুকে যাবো? রেখে দেবো? হ্যাঁ না না বলছিস? এই বস, যা আমি যাই বাবা, যাই। এবার আর ছাড়ছেই না তোকে। নে আমাকে নে। কেমন কীর্তি করছে। কে এসছে? চল দেখি, চল। খোলা ও জাগা, আমি ওর ভাই, আরে বাবাইকে যেতে দেবে না। ওর ভাইয়ের তো দেখে দে মাটিতে। তেরে ওর কোলে চাপছে। ওর ভয়ে আমি বেল বাজালাম। ওই যে বাবাইকে যেতে দেবে না কিছুতেই। কি হলো? চলে যেতে। এবারে তো মানে থাকো। ওটাই করছিল তোমার, আমি চিং করে এসে এই এখানে দাঁড়া। চল। চলে যা, যাই বাবা যাই। হ্যাঁ, পা মারবে দেখি। ছাড়ছেই না দে। হ্যাঁ, নে খাইনি, মা, খাওয়া। ও খুব দল পাল্টায়। মা বেরিয়ে এসছে তো। না ওই দে। হ্যাঁ এইটুকু নিচ্ছি, বাই। বলো কাল নিয়ে যাবো। কাল নিয়ে যাবো, কাল নিয়ে যাবো। কাল টাটা কি খাবো? টাটা। আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি, আমি ওখানে গিয়ে ডাকলাম তো। বাবা আছে নিচে এখন। আসতে তো আমাকে রাস্তায় ঘিমে গেছে। নিয়ে যাই। গেট খোলাই আছে। টাটা। যা গরম লাগে না। আরে মুখটা দেখ। বেচারা, কাল নিয়ে যাবো ঘুরতে, কালকে হ্যাঁ দেখ কালকে নিয়ে যাবো। ওই
টাটা, এই নিয়ে যাচ্ছি, ঘামছে পুরো প্যাট করে। চল একটাকে ঘুম পাড়িয়ে বসে গেছি আমি খেতে, খাওয়া দাওয়া সারবো। তার সাথে সাথে আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে ভালোবাসাদের পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।